শোন, এই এক আঘাতে তোদের ধর্ম ব্যবসা আবার তুলে কেটে উঠবে। কিরকম? সাধ্বী কলাবতী আজ খুন হবেন অন্তাপাড়ায়। সঙ্গে 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 দাঙ্গা বিস্তৃত হবে সারা আর্যাবর্তে। আমার হৃদয় বলছে ভাঙা মন্দির মানেই মুসলমান ভেঙেছে, মুন্ডহীন মূর্তি মানেই মুসলমান মুন্ড উড়িয়েছে। এরা কোনো প্রমাণ টমানের দরকার নেই। বুদ্ধর মূর্তি মুসলমান ভাঙতে পারে না, কারণ তখন ইসলামের জন্মই হয়নি। তাহলে সে তুর্কি সেনাপতি যার নাম আমার মনে থাকে না, সে এলো কোত্থেকে? ও, সে তো দ্বাদশ শতাব্দীর কথা, আমরা তো পঞ্চম শতাব্দীর কথা কইছি। আপনি কি বলতে চান? মোহাম্মদী বখতিয়ার 700 বছর ধরে বেঁচে ছিলেন? বাঁচতে পারে, হ্যাঁ, বাঁচতে পারে, কিছুই বলা যায় না। গোমাংসের অন্যতম উপকারিতা হতে পারে আয়ু বৃদ্ধি। ওরে মানব মানব সবাই চলে যাচ্ছে রে, অনেক কোটি টাকা লগ্নি হয়ে গেছে এই কৃষ্ণ জন্মভূমির কারবারে। তুই সর্বনাশ করে দিচ্ছিস। ওদের উপর রাম নাম করে ফেলবি না, পারবি আর বলবি কি বলবি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, আকবর কেন? আর তো অনেক মোগল বাচ্চা ছিল, এই বেছে বেছে আকবরকে কেন স্লোগান করে তোলা? কে জানে, ওসব ফার্সি ব্যাপার। রক্ত পিপাসা, রক্ত পিপাসা। শোন শোন, এমন করে না, রক্ত পিপাসা হয়। বললে পরে মারবি, আবার বললি থামবি। হঠাৎ করে থামতে অস্বীকার করবে, কি করে চলে? নাকি তবে তোকেই মারবো। এই! শালা কাউকে না কাউকে চাই, নয়তো এই খবরের কাগজে নেই। এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। দেখুন, ওই বেআইনি অস্ত্র দিয়ে আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে খুনের দায় আপনার ফাঁসি তো হবেই, উপরন্তু ওই বেআইনি অস্ত্র রাখার দায়ে আপনার 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হবে। বাচ্চারা পত্রকার। কি আশ্চর্য! আপনার কাজ ছিল ন্যায্য হত্যা, আমি ন্যায্য নই, হিন্দু। শালা মাথায় খুনের নেশা চেপে গেলে কে হিন্দু কে মুসলিম বিভেদ করা সম্ভব নাকি? আমার দরকার মানুষ। আর এতদিন যে কাউকে হিন্দু কাউকে মুসলিম ভেবেছি, দেখলাম ওটা বাজে কথা। মানুষ, সব মানুষের রক্তই লাল, সেই লাল রক্তময় দেখতে হবে রক্ত পিপাসা। তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে এখানে লুকিয়ে রাখবো যতক্ষণে দাঙ্গা বন্ধ হয়।